টুনি, তুমি না কোনো কাজেই তাড়াতাড়ি করতে পারো না। দুটো গহনা কিনতে রাত বাজিয়ে ফেললে। এত রাতে আমরা দুজন বাহিরে, আমার তো খুব ভয় করছে গো। আহা টোনা, এত জোরে জোরে গহনার কথা বলো না তো, তবে যে বিপদ হতে পারি। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো তো। গিন্নি, তুমি কি কিছু দেখলে গো? মনে হচ্ছে ছানাটাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এমন অদ্ভুত কালো পাখি তো আমি আগে কখনো দেখিনি। আহা টোনা, কে কোথায় কি করছে করুক, সেসব দেখে তোমার কি হবে বলো তো। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, অন্যের দিকে তাকিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। হায় হায় রে, কি সর্বনাশ হলো গো! কে আবার এত বড় সর্বনাশ করলো? আমি তো কাল রাতে ছানাকে সাথে নিয়ে ঘুমাচ্ছিলাম, তবে কে আমার ঘরে দরজা ভেঙে আমার ছানাকে নিয়ে চলে গেল। হায় হায় রে! তুমিও না মিষ্টি দিদি, পড়ার ঘুম ঘুমিয়েছিলে নাকি? দরজা ভেঙে তোমার ছানাকে নিয়ে গেছে, আর তুমি কিনা বলতেই পারো না। কাল তোমাকে বলেছিলাম না টুনি, একটা অদ্ভুত পাখি ছানাকে নিয়ে যাচ্ছে। তবে কি ওটা মিষ্টি দিদির ছানা ছিল? কি বলছো এসব তুমি টোনা দাদা? কে আমার ছানাকে তুলে নিয়ে গেছে? তুমি কি সত্যি তাকে দেখেছো? বলো না, কে নিয়ে গেছে আমার ছানাকে? আমি তো স্পষ্ট কিছু দেখিনি, তবে কালো রঙের বড় একটা পাখি ছিল। অমন পাখি আগে কখনো দেখিনি। বলছো কি তোমরা এসব? জঙ্গলে আবার ছেলে ধরার উৎপাত হয়নি তো? কি? হায় হায় রে, আবার এই কি সর্বনাশটাই না হলো! শেষমেশ কিনা আমার ছানা ছেলে ধরার কবলে পড়লো। হায় বিধাতা, তবে কি আমি আর আমার ছানাকে কোনোদিনও আমার কাছে ফিরে পাবো না? ছেলে ধরার কথা শুনে জঙ্গলের পাখিরা খুব ঘাবড়ে যায়, আর সকলে তাদের ছানাকে নিয়ে চিন্তিত হয়ে দিন কাটাতে থাকে। কি ব্যাপার পারুল, কোথায় গিয়েছিলি তুই? তোকে না কতবার করে বলেছি বিকেলের মধ্যে বাসায় ফিরবি, তবে সন্ধ্যা হলো কেন? হ্যাঁ মানে মা, খেতে খেতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। খেলা খেলা খেলা, সারাদিন খেলা নিয়ে পড়ে থাকিস। তুই জানিস না জঙ্গলে ছেলে ধরা এসেছে? না জানি কবে তুইও ছেলে ধরার কবলে পড়িস। আরে, এরা তো দেখছি আমার সম্পর্কে সব জেনে গেছে। তবে চিন্তা করিস না তোরা, এই জঙ্গলের সব ছানাকে আমি একে একে ধরে নিয়ে যাব। তোরা কেউ তা বুঝতেও পারবি না, আর আমাকে কখনো ধরতে পারবি না। হা হা হা। আরে আরে, কে আমায় এভাবে ধরেছে? এই ছাড়ো ছাড়ো বলছি। মা, মা বাঁচাও আমাকে! এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো ছাড়ো বলছি। চুপ কর, তোকে তো ছাড়ার জন্য আমি ধরিনি। আর কে তোকে বাঁচাবে শুনি? তুই এখন জঙ্গল থেকে অনেক দূরে। তোর ঘুমটা ভেঙেছে ঠিকই, তবে অনেকটা দেরিতে রে। এখন তোর চিৎকার কেউ শুনতে পারবে না, কেউ না। হা হা হা। কেঁদো না সুখী দিদি, মনটাকে একটু শক্ত করো। জানি না কি হচ্ছে এসব, জঙ্গলের ছানাগুলোকে কে এভাবে একে একে ধরে নিয়ে যাচ্ছে। সেটা আমিও জানতে চাই, কে আমার ছানাকে নিয়ে গেছে। শোনো তোমরা সবাই, সবাই সজাগ হও। এবার এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমি চাই না আমার ছানার মতো তোমরা তোমাদের ছানাকেও হারিয়ে ফেলো। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা চাইলে ওই ছানা চোরকে ধরতে পারবো, শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। কিন্তু কি বুদ্ধি টোনা? তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে নাকি? বুদ্ধি তো একটা আছে। শোনো সবাই, মন দিয়ে আমার কথা শোনো। কি ব্যাপার? ওই ঘরের দরজা তো খোলা। আজ আর দরজা ভাঙতে হবে না আমার। আমি অনায়াসে ওই ঘর থেকে বাচ্চা চুরি করে নিয়ে যেতে পারবো। আরে বাহ টোনা, তোমার বুদ্ধি তো অনেক কাজে লেগেছে। চলো এবার গিয়ে আমরা ঘরের দরজা আটকে দিব, আর ওই শয়তান পাখিকে ধরে ফেলবো।
না টুনি, এমন বোকামি এখন করা যাবে না, তবে তো বাকি ছানাগুলোর খবর পাওয়া যাবে না। তার থেকে বরং এই শয়তান পাখির পিছনেই আমরা, তবে সব ছানাদের সন্ধান পাবো আর সুযোগ বুঝে ওই শয়তান পাখিকে উচিত শিক্ষা দিব। টোনা টোনা দেখো, ওই শয়তান পাখি আমাদের ছানাকে ধরে নিয়ে যাচ্ছে। তবে তো আর এক মুহূর্ত দেরি করা যাবে না, চলো চলো এক্ষুনি শয়তান পাখিটার পিছু নিতে হবে। টোনা, ও তো আমাদের ছানাকে কলাপাতার ঘরে নিয়ে গেল। নিশ্চয়ই ওই কলাপাতার ঘরে কোনো রহস্য আছে। আমারও তো তাই মনে হচ্ছে, তবে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সবটা জানতে হবে আমাদের। এই কথা বলে টোনাটুনি কলাপাতার ঘরের কাছে যায় আর উকি দিয়ে দেখে ইগল 7 ছানাদের বেঁধে রেখেছে আর গোছল করে গা থেকে কালি তুলছে। উফ বাবা, আজ তো দেখছি কালো রং গা থেকে উঠতেই চাইছে না। বাচ্চা চুরির জন্য যে কত ফোন দিয়ে আনতে হয়, গায়ে রং মাখতে হয়, নয়তো সকলে যে আমাকে অনায়াসে চিনতে পারবে আর আমার ছানা পাচার করার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কি বলছো? এই পাখি আমাদের ছানাদের পাচার করে দিবে? শয়তান ইগল তবে ছদ্মবেশে এসব করে? চুপ করো, এখানে কথা বললে শয়তান ইগল সব শুনতে পারবে আর আমরা কলাপাতার ঘরে 7 ছানার একটাকেও বাঁচাতে পারবো না। তার থেকে চলো আমরা দ্রুত জঙ্গলে সবাইকে আসল ব্যাপারটা জানাই। যা করার আজ রাতেই করতে হবে আর কাল রাতটাই হবে শয়তান ইগলের জন্য খুবক্ষণ। এরপর টোনাটুনি জঙ্গলে ফিরে যায় আর পাখিদের সবটা বলে। কি, শয়তান ইগল এসব কাজ করছে এতদিন থেকে? তবে তোমরা দেরি করো না, যাও যে যার মতো লাঠি সোটা নিয়ে এসো। আর দেরি করা যাবে না, ইগলের কলাপাতার ঘরে আক্রমণ করতে হবে আর ছানাদের উদ্ধার করে আনতে হবে। এরপর সব পাখিরা মিলে লাঠি নিয়ে আসে আর ইগলের কলাপাতার ঘর আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। কলাপাতার ঘরের কাছে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যায়। শয়তান ইগল, কোথায় তুই? বেরিয়ে আয়, আজ তোর রক্ষে নেই, বেরিয়ে আয় বলছি। চিৎকার শুনে ইগল বেরিয়ে আসে আর ইগলকে কিছু বুঝতে না দিয়ে সকলে ইগলকে মারতে শুরু করে আর গণধোলাই খেয়ে ইগল মারা যায় আর পাখিরা 7 ছানাকে কলাপাতার ঘর থেকে উদ্ধার করে।